আজকে আমরা এসেছি প্যানাসোনিক একটা নন ইনভার্টার মেশিন দেখতে। 3 স্টার প্যানাসোনিকের নন ইনভার্টার মেশিন এটার কমপ্লেন হচ্ছে মেশিনটা চালু হচ্ছে না। মেশিনটা দেখুন পাওয়ার লাইটটা ব্লিঙ্ক করছে, রেড লাইট হয়ে ব্লিঙ্ক করছে। অ্যাকচুয়াল রেড লাইট তো এটা থাকে না, এটা গ্রিন লাইট থাকে। রেড লাইট ব্লিঙ্ক করছে মানে কিছু এরর সিগন্যাল এটা শো করছে। এরর সিগন্যাল দেখার জন্য আমরা আউটডোরে যাব। মেশিনটা যেহেতু অন হচ্ছে না, আউটডোরের গিয়ে আমরা মেন ক্যাপাসিটারটা দেখব, কারণ এই যে ফল্ট যেটা শো করছে এটা ক্যাপাসিটারের জন্যই হতে পারে। তাই আমরা টাইম ওয়েস্ট না করে আমরা ক্যাপাসিটারটাকে বার করবো যে কত এমএফডির ক্যাপাসিটার লাগানো আছে। আমরা ক্যাপাসিটারের জন্য আমরা সাইড কভারটা খুলেছি, সাইড কভার দিয়ে ক্যাপাসিটারটা ইজিলি দেখা যাচ্ছিলো, তাই আমরা এখান থেকে ক্যাপাসিটারটা বার করে ফেলেছি। এই ক্যাপাসিটারটার আগেও চেঞ্জ হয়েছে, কেন এটা অন্য একটা কোম্পানির ক্যাপাসিটার। আমাদের ব্যাগেও সেম কোম্পানির ক্যাপাসিটার রাখা ছিল, 50 এমএমডির ক্যাপাসিটার। সেই 50 এমএমডি ক্যাপাসিটারটা দিয়ে আমরা ক্যাপাসিটারটাকে রিপ্লেস করে দেবো। পুরোনো ক্যাপাসিটার দেখতেই পাচ্ছেন যে মেশিনের সাথে এখনও লাগানো আছে। আর নতুন ক্যাপাসিটারটা মেশিনের সাথে বসিয়ে দেবো, পুরোনোটা খুলে দেবো। পুরোটা খুলে দিলেই দেখতে পাবেন একটা সেম কোম্পানির ক্যাপাসিটার লাগানো ছিল, যেটা আমরা নিয়ে এসেছি। এটা যেহেতু এর আগে চেঞ্জ হয়েছিল, তো আমরা ক্যাপাসিটারটা এখন চেঞ্জ করে ফেলেছি। চেঞ্জ করার পর এখন আমরা দেখব যে আউটডোরে তো আমাদের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ইনডোরের দিকে যাব। ক্যাপাসিটার ঠিকমতো সেটিং করার পর আমরা ইনডোরের দিকে এবার এগোবো। ইনডোরে আমরা মেশিনটা চালিয়ে দিয়েছি। ক্যাপাসিটারটা সেটিং করার পর দেখুন আর কোনো রকম পাওয়ারের জায়গায় রেড লাইট ব্লিঙ্ক করছে না, গ্রিন লাইট অ্যাজ ইউজুয়াল, যেটা গ্রিন লাইট জ্বলার কথা গ্রিন লাইটই জ্বলছে। মেশিনটা আবার আগের মতো পারফর্ম করছে। মেশিনটা এখন একদম ওকে হয়ে গেছে।